ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য। এই তিতাস নদীটি কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। আমি খুবই আসলে অত্যন্ত কষ্ট পেয়েছি যে নদীর দুই ধারে যেভাবে মানুষ ময়লা ফেলেছে, বিভিন্ন বাজারের যে আবর্জনা স্তূপ, এবং যেভাবে মানুষ মাটি দিয়ে ভরাট করে নদীটা দখলের চেষ্টা করছে, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। এখন আমাদের আসলে অনেক কাজ করতে হবে। প্রথমত হচ্ছে নদীর ডিমার্কেশনটাকে করতে হবে, যে সিএসএ আমাদের কোন পর্যন্ত নদী আছে এই পর্যন্ত ডিমার্কেশন করে। এরপর আমাদের নদীর দুই ধারে আমি প্রচুর স্থাপনা দেখতে পাচ্ছি, এবং আমি শিওর যেখানে মোটামুটি 90 ভাগ, শতকরা 90 ভাগই হচ্ছে নদীর জায়গায় অবৈধ স্থাপনা। তো এগুলোর লিস্ট কিছু করা আছে শুনেছি, তারপর এগুলো ভেরিফাই করতে হবে এবং তাদেরকে আমাদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এটি একটি বিশাল বড় মেগা কাজ মনে হচ্ছে। আমরা দেখেছি এর আগে বুড়িগঙ্গা নদী BIWT এর দ্বারাই বুড়িগঙ্গা নদী অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করে মোটামুটি দুই পাশে ওয়াকিং ওয়ে করে নদীটা রক্ষার জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীটা ঠিক ওইভাবে ওই আদলেই আমাদের প্রকল্প গ্রহণ করে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর নয়তো মানুষ দিনে 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 এই নদী দখলের চেষ্টা তাদের চলতেই থাকে। আমরা তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ভরাট হয়ে গিয়েছে, ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। প্রথমত আমি আমাদের পৌরসভা যিনি প্রশাসক তাকে বলেছি যে প্রথমে আমাদের ময়লাগুলি অপসারণের ব্যবস্থা করতে হবে। এটি তার জন্য অত্যন্ত কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ হলেও আমাদেরকে করতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্বের প্রশ্ন, এই কাজগুলো আমাদের এখন করা এখন সময়ের দাবি হয়ে গিয়েছে। আজকে থেকে এই কাজ শুরু করলাম। কবে করবো বলতে, এটা তো একদিনে, যেমন আপনার এই বিল্ডিংটা তো একদিনে হয়নি, এই বিল্ডিংটা তো হতে অনেক সময় নিয়েছে। এখন আমরা আজকে থেকে শুরু করি, দেখা যাক আমরা কতদিনে পারি। আমাদের প্রচেষ্টা থাকবে, চেষ্টার কোনো কমতি। এক মিনিট অবস্থা দেখে আমাদের এখানে ইজারা দেওয়া বাড়ি তিনটা। এই বাড়িঘরগুলো কিন্তু দেখবেন নদীর জায়গা, বুঝতে পারছেন? দখলদারদের তালিকা করে এবং তাদের সদর উপজেলায় আছে, গিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, তালিকা ঠিক আছে কিনা, একটু ভেরিফাই করে তারপরে নোটিস করতে হবে।